আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। আজকে আমি বানাবো আজকা পিঠে, দুধ আজকা পিঠে। তার জন্য নারকেল কুড়িয়ে নারকেলের দুধটা বার করে নিয়েছি। সেই নারকেলের দুধে দিয়ে দেব কাজু আর খোরমা, খেজুর। এগুলো আমি এখন বেটে নেব। একটা আছে, দানা বার করা আমার হয়ে গেছে। এবার এটা ভালো করে পিষে নেব। খোরমা খেজুরটা আমার পেষা হয়ে গেছে, মিহি করে পিষে নিয়েছি। এবার পিষে নেব কাজু। কাজুগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার পিষে নেব। কাজুটা আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। পিঠেটা করার জন্য চাল গুঁড়ো করে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন এই শুকনো আটাটা ভালো করে চেলে নেব। আটাটা আমার চালা হয়ে গেছে, আর এদিকে ফ্যান আর জল একসাথে গরম করে নিচ্ছি। নারকেল কুড়িয়ে নারকেলের দুধটা বার করে নিয়েছিলাম। এবার এই নারকেলের দুধটা এখন আমি ফুটিয়ে নেব। দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, খোরমা খেজুর বাটা, কাজু বাটা, ফুটিয়ে রাখা লিকুইড দুধ, দিয়ে দেব পরিমাণ মতো গুড়। সবগুলো উপকরণ আমার দেয়া হয়ে গেছে। এবার ভালো করে ফুটিয়ে নেব দুধটা। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার ভালোভাবে দুধটা ফুটবে, তারপর চিনিটা দেয়া হবে। দিয়ে দেব ঢাকনা। দিয়ে দেব 1 কিলো পরিমাণ মতো চিনি। নেড়ে দিই একটু। এবার ভালোভাবে এটা ফুটতে দেব। দিয়ে দিলাম ঢাকনা। আটাটা এবার আমরা গুলে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব চালের গুঁড়ো, চালের গুঁড়োটা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। অল্প অল্প আটা দিয়ে এইভাবে আস্তে আস্তে আপনারা ব্যাটারটা রেডি করে নেবেন। ঠিক যেইভাবে আমরা করছি এইভাবেই আপনারা বানাবেন।
দুধটা আমি টকবকে করে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এটাতে বসাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, আর নতুন মুচি খোলা, তার পেছনে ভালো করে কাদা লাগিয়ে নিয়েছি। এবার এটা আমি উনানে বসিয়ে দেবো গরম হওয়ার জন্য। দিয়ে দেবো ঢাকনা। ব্যাটারটা আমি সুন্দর করে গুলে নিয়েছিলাম। এবার প্রত্যেকটা ছাঁচে ব্যাটারগুলো আমি দিয়ে দেব। দেখুন, ঠিক এইভাবেই আপনারা ছাঁচগুলোতে ব্যাটারটা দিয়ে দেবেন। ব্যাটার আমার দেয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢাকনাটা আমি দিয়ে দিলাম, যাতে হাওয়া না বার হয় চারধার দিয়ে, ওই জন্য উপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। আপনারা একটু দেখে কিনবেন, কারণ আমাদের এই ছাঁচের ঢাকনাটা একটু আপ ডাউন ছিল, হাওয়া বেরিয়ে যাচ্ছিল। দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর পিঠেগুলো সবগুলো ফুলেছে। এইভাবে ভাতের মাড় দিয়ে পিঠে বানালে প্রত্যেকটা পিঠে ফুলবে আর কাল পর্যন্ত নরম থাকবে। দেখুন প্রতিটা পিঠে কি সুন্দর ছাঁচ থেকে উঠে আসছে। আপনারা কেনার সময় ঢাকনাটা একটু দেখে কিনবেন, যাতে হাওয়া না বেরিয়ে আসে কোনো দিক দিয়ে। আবারও সেম পদ্ধতিতে ব্যাটারটা আমি ছাঁচেতে দিয়ে দেব। ব্যাটারটা আমার দেয়া হয়ে গেছে। আগের পদ্ধতির মতোই ঢাকনাটা আমি দিয়ে দেব। আর পিঠে বানাতে সবাই মিলে হাত লাগালে খুবই ভালো লাগে। এই 5 ফুলের পিঠে লাস্ট আমার করা হয়ে গেছে, আর ব্যাটার যা হচ্ছে একটা কি দুটো হচ্ছে আমার পিঠে হবে। সমস্ত পিঠে আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর পিঠেগুলো উঠে আসছে, আর ফুলে দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন, দেখুন পিঠেটা কত সুন্দর নরম হয়েছে। ফুলের লাস্ট পিঠে আমার কমপ্লিট হয়ে গেছে, আর ব্যাটার যা বলা আছে একটা কি দুটো পিঠে হবে। একটা দুটো, এই যা আছে মনে হয় আর একটা হবে, হবে তাই হাফ হবে। এই হয়েছে, আর নেই, শেষ। দেখুন পিঠেগুলো লাস্ট পিঠেও কত সুন্দর ফুলেছে। পিঠে করা আমার কমপ্লিট হয়ে গেছে। এই গরম খোলাতে পিঠের যে লাস্টের জলটা আছে সেটা আমরা দিয়ে দেব এইভাবে প্রত্যেকটা খুলিতে, নাহলে এই গরম অবস্থায় রাখলে এটা ফেটে যেতে পারে। এইভাবে রেখে চাপা দিয়ে রেখে দেব। পিঠে করা আমার কমপ্লিট, এটা তুলে রেখে দেবো। সমস্ত পিঠে দুধে আমাদের ভেজানো হয়ে গেছে। এই লাস্ট 5টা পিঠে দিয়ে দিলে আমাদের পিঠে করা কমপ্লিট হয়ে যাবে। আর কিছু গুড় দিয়ে খাওয়ার জন্য শুকনো রেখে দিয়েছি। আর দেখুন পিঠেটা কত নরম হয়েছে, আর এইভাবে ভাঙলে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পিঠেটা। আপনারাও অবশ্যই একবার গরম ফ্যান দিয়ে একবার এই গরম ভাতের মাড় দিয়ে সাথে জল মিশিয়ে পিঠে তৈরি করে দেখুন, এরকম নরম তুলতুলে পিঠে হবে। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নতুন সুপি কিচেনের পাশে থাকবেন। আমার ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।